ঢাকার আদালত চত্বরে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হল সবাই। দুপুর 12:03 ঢাকার মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় তলার এজেরাস কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসেন এক বৃদ্ধ। ডান হাতে একটি লাঠি, শরীরের ভার যেন সে লাঠি বহন করছিল। ওই বৃদ্ধই ইদ্রিস শেখ, বয়স আনুমানিক 100 কিংবা তারও বেশি। পুলিশের সহায়তায় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিলেন তিনি। তার এই দুর্বল কাঁপা কাঁপা গতি যেন সময়কে থমকে দিয়েছিল। ইদ্রিস শেখের বয়স 120 বছর বলে দাবি করেন তার ছেলে বাবুল শেখ। আদালতের সিঁড়ি বেয়ে নিচে নামা সেই মুহূর্তটিই ছিল এক আবেগঘন অধ্যায়। বৃদ্ধ পিতা যখন কষ্ট করে হাঁপাতে হাঁপাতে নিচে নামছিলেন, তখন তার সন্তান বাবুল শেখ কাঁদতে কাঁদতে বলছিলেন, এই বয়সেও জেলের ঘানি টানতে হবে আমার বাবাকে। বাবার দুর্বল অবস্থা দেখে ছেলের চোখের জল বাঁধ মানেনি। পিতা পুত্রের এই আবেগঘন পুনর্মিলন হৃদয় স্পর্শ করে আশপাশের সবার। হাজতখানার সামনে দাঁড়িয়ে বাবুল বলছিলেন, আমার বয়সই এখন 70। ছোটবেলায় বাবার কাঁধে চড়ে চলেছি, আর আজ নিজেই বাবার হাত ধরে কাঁদছি। সেই প্রিজন ভ্যানে যখন ইদ্রিস শেখকে তোলা হচ্ছিল, তখন চারপাশ নিস্তব্ধ। বাবুল শেখ তখন বাবাকে দেখে বলেন, আব্বা চিন্তা কইরো না, জামিনের আবেদন করতেছি। ইদ্রিস শেখ তখন লোহার ফাঁক গলিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে শুধু বললেন, তোরা ভালো থাকিস। তার কণ্ঠ কাঁপছিল, চোখ ভিজে গিয়েছিল। ইদ্রিস শেখের জীবন বদলে দেয় 2003 সালের এক নির্বাচন। মাদারীপুরের রাজৈর থানার শেখেরটেক গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে নিহত হন সৈয়দ আলী ও সুলেমান মোল্লা, আহত হন আরও অনেকেই। পুলিশ তদন্ত করে দায়ের করে মামলায় অভিযুক্ত হন ইদ্রিস শেখ সহ আরও 30 জন। 2015 সালে দেওয়া রায়ে 4 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন এবং ইদ্রিস শেখ সহ 9 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ছিল গুরুতর জখমের অভিযোগ। রায়ের পরও ইদ্রিস শেখ আদালতে নিয়মিত হাজিরা দেন। হাইকোর্টে আপিলের প্রক্রিয়ায় আত্মসমর্পণ করেন, কিন্তু আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রশ্ন উঠেছে, এই বয়সে কারাবাস কি মানবিক? ইদ্রিস শেখ কিভাবে জেলে থাকবেন, যেখানে বাড়িতেই তিনি চলাফেরা করতে পারেন না? ছেলে বাবুলের এ প্রশ্নে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে। বিচার কি শুধু আইনের ভাষায় হবে, নাকি মানুষের বয়স, অবস্থা, মানবিক দিকগুলোও বিবেচনায় আসবে? ইদ্রিস শেখের আইনজীবী রফিকুল ইসলাম বলেছেন, এই বয়সে আদালতে হাজিরা দেওয়া এক প্রকার অমানবিক। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করব যেন তিনি অন্তত জামিনে মুক্ত থাকতে পারেন। বিকেল 5টার পরে যখন ইদ্রিস শেখকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখনও বাবুল অপেক্ষা করছিলেন। এক হাতে পাঞ্জাবি, অন্য হাতে চিরকুট, যেন সে চিরকুটেই লেখা তার শেষ আশা। পুলিশের সহায়তার বৃদ্ধ বাবাকে